নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননীর নিবেদন শ্রীমা সারদা দেবীর আবির্ভাব এর প্রথম অংশ গতকাল প্রণমামি জগৎ জননীতে দেওয়া হয়েছে। আজ শোনাব এর দ্বিতীয় অংশ। তবে প্রথম অংশ কেউ না শুনে থাকলে অবশ্যই শুনে আসুন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। শুরু করছি আজকের আলোচনা। শ্রী মায়ের আবির্ভাব এর দ্বিতীয় অংশ। রামচন্দ্রের তিন কনিষ্ঠ সহোদর ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব তাহারই সহিত এক পরিবারে বাস করিতেন। এই পরিবারে অর্থ সচ্ছলতা কোনোদিনই দেখা যাইত না। চাষ ও পৌরোহিত্য হইতে লব্ধ স্বল্প আয়ে কোনো প্রকারে ব্যয় সংকুলান হইত, অথচ দানা দিতে রামচন্দ্র মুক্ত হস্ত ছিলেন। ইহার প্রমাণ আমরা পরে পাইব। একবার শিহর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লা পুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে একটি বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্ল বৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। এই সময়ে শ্রী মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন। কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্ন ভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখেন একটি হেমাঙ্গী বালিকা তাহার পৃষ্ঠপরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠ বেষ্টন করিয়াছে। বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয়। অতি বিস্মিত রামচন্দ্র সতই প্রশ্ন করিলেন, কে গো তুমি? বিনা বিনন্দিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল, এই যে আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভাঙ্গিয়া গেল। স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন, অতএব অর্থ উপার্জনের ইহাই প্রশস্ত সময়। তাই তিনি কলকাতায় গমন করিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত এই গ্রন্থের সম্বন্ধ নাই। তবে আমরা ইহা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরে দেব আবির্ভাবের সংবাদ পাইলেন, তখন তাহার আস্তিক ও স্বধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি ভোগ সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পূত হৃদয়ে দেবশিশুর জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন। শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই। অধিকন্তু শ্যামাসুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন। মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না, সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নাই। ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল। এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময়। বাহিরের কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্র লক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবি শস্যের শ্যামলশ্রী ছড়াইয়া পড়িতেছে।
গৃহে গৃহে নবান্ন উৎসব হইয়া গিয়াছে। এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক, এবং এখন হইতেই পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে। আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত, আর এদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ হইতেছে। এমন সময়ে দিবাবসানে রাত্রি দেবীর উজ্জ্বল তারকাখচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2:09 সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠ হইলেন। অচিরে মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী যে শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাশ্বাসিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী, এবং লোক বিশ্রুত নাম হইল শারদামণি। অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে। নমস্কার, আজ এই পর্যন্তই। এই পাঠের পরবর্তী অংশ আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় প্রণমামী জগৎ জননীতে। এতক্ষণ প্রণমামী জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।